হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের যে পেন ড্রাইভটা আছে এই পেন ড্রাইভটাতে আপনারা উইন্ডোজ 7 কিভাবে বুটেবল করবেন। তো আমরা কিন্তু সবাই জানি যে উইন্ডোজ 7 বুটেবল করতে বা যে কোনো উইন্ডোজই বুটেবল করতে আপনাদের একটা আইএসও ফাইল লাগে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা। তো আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রাখছি, যে ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে উইন্ডোজ 7 এর যে আইএসও ফাইলটা আছে খুব সহজেই কিভাবে ডাউনলোড করতে পারবেন এই বিষয়টা আমি অলরেডি দেখিয়েছি। এবং আমরা কিন্তু সবাই জানি যে বর্তমান সময়ে উইন্ডোজ 7 এর যে আইএসও ফাইলটা আছে এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় না। তারপরে আমি এই ভিডিওতে দেখিয়েছি একদম ডিটেলস ভাবে যে আপনারা কিভাবে খুব সহজেই উইন্ডোজ 7টাকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো, অথবা আপনি আমার চ্যানেলে ঢুকলেই এই ভিডিওর আগের ভিডিওটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা যদি আইএসও ফাইলটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তাহলে আমার সেই ভিডিওটা দেখবেন। তো আইএসও ফাইলটা ডাউনলোড করার পরেই আমরা পেন ড্রাইভটা বুটেবল করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। সর্বপ্রথম যেটা লাগবে, আমাদের একটা পেন ড্রাইভ লাগবে। তো পেন ড্রাইভটা অবশ্যই আপনার 8 জিবি হতে হবে, মানে সর্বনিম্ন 8 জিবি হতে হবে। উপরে যত জিবি হোক কোনো সমস্যা নাই, 8 জিবির নিচে হলে কিন্তু আপনি বুটেবল করতে পারবেন না। তারপরে আর যে দুইটি সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে আপনার রুপুস সফটওয়্যার। আমরা রুপুস সফটওয়্যারের মাধ্যমে বুটেবল করব পেন ড্রাইভটা, এবং উইন্ডোজ 7 যে আইএসও ফাইলটা আছে এই আইএসও ফাইলটা দিয়েই আমরা পেন ড্রাইভ বুটেবল করব। তো উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা তো আপনারা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, এবং রুপুস সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে জাস্ট রুপুস লিখে সার্চ দিলেই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে আপনারা ঢোকার পরে এখানে দেখেন, এইখানে কয়েকটা ডাউনলোডের অপশান আছে, 4টা। আপনারা এখানে সর্বপ্রথম যেটা আছে এটা ডাউনলোড করলেই হবে, অথবা আপনাদের উইন্ডোজ যদি 32 বিট হয় তাহলে এই 3 নম্বরটা, এই যে এটা হচ্ছে 32 বিট এবং এটা হচ্ছে 64 বিট, 32 বিটটা ডাউনলোড করলেই হবে। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা রুপুস সফটওয়্যার ডাউনলোড করবেন। তো অলরেডি কিন্তু আমার রুপুস সফটওয়্যার এবং আইএসও ফাইল ডাউনলোড করা আছে। আমি যদি আপনাদের দেখিয়ে দিই যে অলরেডি কিন্তু আমি একটা পেন ড্রাইভ আমার কম্পিউটারে কানেক্ট করে রাখছি, যদিও এটা উইন্ডোজ 7 করা আছে। তো আপনারা একটা পেন ড্রাইভ ঢুকাবেন। তো ঢুকানোর পরে সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এই পেন ড্রাইভটাকে আপনাদের ফরম্যাট করতে হবে। তো এই পেন ড্রাইভটা ফরম্যাট করার জন্য এখানে ক্লিক করে এখানে যে অপশনটা আছে ফরম্যাট, জাস্ট এখানে দিয়ে আপনারা স্টার্টে ক্লিক করে দিলেই কিন্তু এটা ফরম্যাট হয়ে যাবে। তো ফরম্যাট করার সময় আপনাদের পেন ড্রাইভে যদি গুরুত্ব কোনো ফাইল থাকে তাহলে সেগুলো আগে অন্য কোনো ড্রাইভে কপি করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এটা হচ্ছে 8 জিবি একটা পেন ড্রাইভ। দেখতে পাচ্ছেন এটা 8 জিবি একটা পেন ড্রাইভ এবং এর ভিতরে কিছুই নাই, এটা কিন্তু ফাঁকা। তো পেন ড্রাইভটা ফরম্যাট করার পরে তারপর আপনারা রুপুস সফটওয়্যারটি ওপেন করবেন। তো রুপুস সফটওয়্যারটি ওপেন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেন ড্রাইভটা কানেক্ট হয়ে গেছে। আপনাদের কম্পিউটারে পেন ড্রাইভ যদি কানেক্ট করা থাকে অটোমেটিক এখানে ডিভাইসের এখানে পেন ড্রাইভটা কানেক্ট হয়ে থাকবে। তো তারপরে যেটা করবেন, এখানে যে সিলেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করে আপনাদের আইএসও ফাইলটা যে লোকেশনে আছে ওই লোকেশনটাকে দেখিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার আইএসও ফাইলটা এখানে ডাউনলোড লোকেশনে আছে। আমি এখানে ডাউনলোডে গিয়ে আইএসও ফাইলটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আইএসও ফাইলটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে যেটা করবেন, এইখানে যে পার্টিশন অপশন আছে, এখানে দুইটা অপশন আছে, একটা আছে এমবিআর, একটা আছে জিপিটি। তো জিপিটি এবং এমবিআর এই বিষয়টা আসলে কি, আপনারা ইউটিউবে এসে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ইনশাল্লাহ একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই বিষয়টা বুঝাইলে অনেক সময় লেগে যাবে, তো আমি আপনাদের সংক্ষেপেই বুঝাই দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের হার্ড ডিস্কের পার্টিশনটা আসলে জিপিটিতে আছে নাকি এমবিআর আছে। মাই কম্পিউটারে এখানে এসে এখানে যে ম্যানেজ অপশনটা আছে এই ম্যানেজ অপশনটাতে আসবেন। এটা ম্যানেজ অপশনটা ওপেন হতে একটু সময় লাগে। তারপরে এখানে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট আছে, এইখানে আসবেন। তো এখানে আসার পরে আপনাদের যে কয়টা হার্ড ডিস্ক থাকবে সেই কয়টা হার্ড ডিস্ক দেখাবে। তো আমার এইটা আর এটা দুইটা হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে পেন ড্রাইভ। তো আমি যে কোনো একটা হার্ড ডিস্কের উপরেই মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে প্রপার্টিস ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে এই যে ভলিউম যে অপশনটা আছে, ভলিউম অপশনে আসলে এইখানে দেখতে পারবেন যে পার্টিশন স্টাইল, এইখানে দেখেন জিপিটি। তো আপনার এইখানে যদি জিপিটি লেখা থাকে তাহলে আপনি রুপুসের এখানে জিপিটি সিলেক্ট করবেন, আর যদি এখানে এমবিআর লেখা থাকে তাহলে আপনি এখানে এমবিআরটা সিলেক্ট করবেন। তো
তো দেখতে পাচ্ছেন আমার এখানে জিপিটি সিলেক্ট করা আছে। তো আমি এখানে রুপুজের এখানে এসে জিপিটিটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আর কোনো আপনাদের কাজ নেই, আপনারা এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পরে আপনার এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনার পিন ড্রাইভটা মানে ফরম্যাট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমরা তো অলরেডি পিন ড্রাইভ ডিলিট করেই রাখছি, তো এখান থেকে ওকে চাপ দিলে কোনো সমস্যা নেই এবং আপনারা অবশ্যই ওকেটা প্রেস করবেন। তো ওকেটা প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি উইন্ডোজ 7 আপনার পিন ড্রাইভে কিন্তু বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে যখন আপনার 100% কমপ্লিট হয়ে যাবে তখন কম্পিউটারে একটা হালকা একটা সাউন্ড দিবে। সাউন্ড দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা আসবে এখানে ক্লোজ আর এখানে স্টার্ট লেখা থাকবে। তো আপনারা ক্লোজ করলেই কিন্তু আপনার পিন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পিন ড্রাইভটা কীভাবে আইসো ফাইল দিয়ে বুটেবল করবেন, একদম প্রপার ওয়েতে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন বা আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে এসে নক করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খোদা হাফেজ।